বন্ধুরা traveling.com থেকে স্বাগত জানাচ্ছি আমি বাবু উজ্জ্বল। বন্ধুরা দীর্ঘদিন ভিডিও আপলোড না দেওয়ার কারণে আমার পুরানো চ্যানেলটি ফ্রিজ হয়ে যায়, এজন্য বাধ্য হয়ে চ্যানেলটি ডিলিট করে দিয়েছি। এখন আগের পুরানো ভিডিওগুলো ধারাবাহিকভাবে এই চ্যানেলে আপলোড দিচ্ছি। আপনি দেখছেন এটিও একটি পুরানো ভিডিও। আপনার যদি পুরানো ভিডিও দেখতে ইচ্ছে হয় তাহলে দেখুন, আর যদি ইচ্ছে না হয় তাহলে দয়া করে স্কিপ করুন। ধন্যবাদ। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা আরেকবার যাচ্ছি দৃষ্টিনন্দন সেই মধুমতি সেতুর উপর। জাপানের সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে প্রায় 960 কোটি টাকায় নির্মিত সেতুটি মাননীয় প্রধানমন্ত্রী গত 10 অক্টোবর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্তত 10টি জেলার মানুষের চলাচলের যে সুবিধা হয়েছে সেটা শুধুমাত্র এই অঞ্চলের মানুষগুলোই উপলব্ধি করছে। লোহাগড়ার দিক থেকে ঢাকার দিকে যেতে মধুমতি সেতু পার হয়ে একটু এগিয়েই ডান পাশে আমরা একটি বিজ্ঞপ্তি লক্ষ্য করছি। এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে ব্রিজ ও তৎসংলগ্ন রাস্তার দুই পাশে জনসমাগম ও দোকানপাট স্থাপন করা আইনত নিষিদ্ধ, আদেশক্রমে প্রকল্প কর্তৃপক্ষ। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? উল্টো চিত্র। যা হোক, আমি কোনো সাংবাদিক নই, একজন ছোটোখাটো ট্রাভেল ফিল্ম মেকার। ব্রিজে সবাই একটু ঘুরতে আসছে, দেখতে আসছে। বিশেষ করে শুক্রবার বিকালে একটু বেশি মানুষ ঘুরতে আসে এখানে। দোকানপাটেরও কোনো অভাব হয় না, খানিকটা জ্যামও পড়ে, আবার বক্স বাজিয়ে নাচ গানও চলে। দু একজন এখান থেকে ভাইরালও হয়ে যাচ্ছে, অর্থাৎ দু একজনের কপালও খুলে যাচ্ছে এই সেতুর মাধ্যমে। 6 লেনের এই সেতুর মূল লেন আছে 4টি। এই 4 লেন দিয়ে দ্রুতগতির যানবাহন চলবে, আর বাকি 2 লেন দিয়ে কম গতির যানবাহন চলাচল করবে। বন্ধুরা আমি এখন টোল ঘরের দিকে যাচ্ছি। রাতের বেলা একটি ট্রাকে সে কী করে দিয়েছে দেখুন। (690 মিটার দৈর্ঘ্য এবং 27.1 মিটার প্রস্থের সেতুর জন্য ডিজিটাল টোল প্লাজা তৈরি করা হয়েছে। ভাঙা থেকে মধুমতি সেতুর উপর দিয়ে নড়াইল যশোর হয়ে বেনাপোল পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করেছে। এই এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য প্রায় 12,000 কোটি টাকা প্রয়োজন। এই কাজের জন্য গাছ কাটার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা রাতের বেলায় সেতুর নিচের সাইড থেকে ফ্রেমবন্দি করলে দেখতে কেমন লাগে চলুন না গিয়ে দেখে আসি। সত্যি অসাধারণ লাগছে দেখতে, অপূর্ব দৃশ্য। নান্দনিক স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে সেতুটি। এই মধুমতি সেতু আমাদের অঞ্চলের মানুষের জন্য একটি আবেগের জায়গা। এই হলো আমাদের কালনা ঘাট। কত ইতিহাস আছে এই ঘাটের। এই ঘাটে এসে ঘন্টার পর ঘন্টা গাড়ির মধ্যে বসে মানুষ ফেরির জন্য অপেক্ষা করেছে। এখন আর আমাদেরকে এই কালনাঘাটে ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে না, পোহাতে হচ্ছে না চরম ভোগান্তি। বদলে গেছে কালনাঘাটের চিত্র। আমাদের যোগাযোগ হয়েছে অত্যন্ত সহজ ও সুন্দর। এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। বন্ধুরা যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখেন তাহলে পেজটি ফলো করতে পারেন, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সঙ্গে নোটিফিকেশন আইকনটি অন করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার করতে পারেন। বন্ধুরা এই মধুমতি সেতু রক্ষণার্থে নদীর পাড় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেতু কর্তৃপক্ষ। এ বিষয়ে আমি আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম। সেতু থেকে 5 কিলোমিটার এদিকে এসে বস্তা দিয়ে বাঁধ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, কিন্তু গত বন্যায় সেই বাঁধের অনেকাংশই মধুমতি নদীর পেটের মধ্যে নিয়ে গিয়েছে। অনেকদিন ধরে কাজ বন্ধ ছিল, আবার নতুন করে কাজ শুরু করেছে। নতুন উদ্যমে কাজ চলছে, সে এক বিরাট কর্মযজ্ঞ। শ্রমিকরা দুটো দলে কাজ করছে।
রাতে একদল কাজ করছে, এখন ওরা দিনে ঘুমিয়ে নিচ্ছে। এখানে টেম্পোরারি দোকানও খুলেছে। এই যে দোকানটি দেখছি। কয়েকদিন পরে এসে দেখি দোকানটি নেই। জমির মালিক এসে দোকান তুলে দিয়ে জমি চাষ করেছে। যা হোক, আমরা কাজের অগ্রগতি দেখি। যেখান থেকে পাড় বাঁধা শুরু করেছে তার ঠিক আগেই নদীর ভাঙন। এখান থেকে ভেঙে ভিতরে ঢুকে গেছে। আরও একটি ব্যাপার, বস্তা ফেলে কাজ করছে, কাজ করে একটু এগিয়ে যাচ্ছে আর পেছন থেকে আবার ভেঙে যাচ্ছে। তাদের টার্গেট সেতু থেকে 5 কিলোমিটার, কিন্তু আরও একটু এগিয়ে কাজ না করলে কি করে এই বাঁধ টিকবে আমি জানি না। তবে হ্যাঁ, এখানে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার কাজ করছে। ওনারা যে কোনো একটা উপায় খুঁজে বের করবে, এটা আশা করতেই পারি। এদিকে মধুমতি নদীর বেলটিয়া ঘাট থেকে কন্যাদহ খাল আবার খনন কার্য চলছে। বন্ধুরা, ঘোরাঘুরি করলাম, অনেক কথা বললাম। যদি কোনো কিছু ভুল করে থাকি বা ভুল বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপাতত বিদায় নিতে হচ্ছে। কথা হবে নতুন কোনো অবস্থানে, নতুন কোনো বিষয় নিয়ে। নেক্সট কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজ রাখছি। ততক্ষণে নিজের খেয়াল রাখবেন। বাই বাই, টাটা।